প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই পর্বে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের ইভিএস অর্থাৎ পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের 40টা 1 মার্কসের এমসিকিউ বেসড প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো আলোচনা করব, যেখানে তোমরা পাবে শূন্যস্থান, স্তম্ভ, মানে তোমাদের যে 6-7 রকমের টাইপস রয়েছে 1 মার্কসের ক্ষেত্রে, সমস্তগুলোই আলোচনা করব আজকের এই পর্বে। এই প্রশ্নপত্রটিতে তোমরা কিন্তু ভালো করে একবার প্র্যাকটিস করে নাও। এছাড়া বাড়িতে তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিসও করতে পারো, তাহলে তোমাদের অনেকটাই কিন্তু বেনিফিট হবে এই বাড়িতে বসে এই মকগুলো দিলে। তো দেখো, উত্তর তো আমি আলোচনা করবই, তার সাথে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে কি, যে সুস্থায়িত্ব, হ্যাঁ, সাস্টেনেবিলিটি। তো এই সাস্টেনেবিলিটির ধারণা প্রথম কোন কমিশন থেকে আসে? এটা ব্র্যান্ডেড ল্যান্ড কমিশন। নিচের কোন বিবৃতিটি পরিবেশ সম্পর্কে সত্য? পরিবেশে জৈব ও অজৈব উভয় উপাদান বর্তমান। এবারে সুস্থায়িত্ব সম্পর্কে নিচের কোন সম্পর্ক চিত্রটি সঠিক? আচ্ছা, তো এটা দেখতে হবে তাহলে কি কি রয়েছে অপশানগুলো। তো দেখো, এখানে তোমাদের এই একটা রয়েছে এ, বি, সি আর হচ্ছে ডি। তো তোমরা অপশান সি হচ্ছে সঠিক করবে, ঠিক আছে। সুস্থায়িত্ব, পরিবেশের স্থায়িত্ব, সামাজিক স্থায়িত্ব আর অর্থনৈতিক স্থায়িত্ব। এই কারণে সুস্থায়িত্বর ধারণা প্রয়োগ করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সেটি উপরের সবগুলো, মানে এটা সব হবে। পরিবেশের সংজ্ঞায় নিচের যে বিষয়টির উল্লেখ অপ্রাসঙ্গিক, সেটা হচ্ছে দূষণ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর জীবসমূহের দেহের গঠনগত উপাদানের মধ্যে যে মৌলগুলো প্রধান তা হলো এন, সি, এইচ, ও, পি, সিএ প্রভৃতি, মানে আরও আছে। আবার পৃথিবীতে যেগুলি যথেষ্ট পরিমাণে বর্তমান। তো এ থেকে নিচের কোন সিদ্ধান্তে আসা যায়, এটা জানতে চাইছে, যে এ কারণেই পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছে। পৃথিবীর বাইরে দিয়ে বায়ুমণ্ডলের অবস্থানের কারণে নিচের কোনটি আমাদের বেঁচে থাকার সহযোগী হয়েছে? পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়। ট্রপোপজ সম্বন্ধে নিচের যে তথ্য বা তথ্যগুলি সঠিক, সেটা কি হবে? উপরের একাধিক তথ্যই সঠিক। পৃথিবীর স্থলমণ্ডল সম্পর্কে নিচের তথ্য দুটি পড়ে সঠিক উত্তর নির্বাচন করো। মানে ভূত্বক, শিয়াল সীমা নামক দুটো স্তর নিয়ে গঠিত, আর সবচেয়ে ওপরের স্তরে O2 ও Si অর্থাৎ সিলিকন আর অক্সিজেন এর পরিমাণ সর্বাধিক। তো অপশন সি, মানে দুটোই কিন্তু সঠিক। জোড়টি নির্বাচন করো। এটা গুটেনবার্গ বিযুক্তি রেখা আর অন্ত ও বহিঃগুরুমণ্ডল। 11 ভূপৃষ্ঠের উপর একদম উপরের স্তর লিথোস্ফিয়ারের নিচের অংশ ও গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে যে স্তর গঠিত হয় সেটি হলো অ্যাসথেনোস্ফিয়ার। দোআঁশ ও পলিমাটি সম্পর্কে নিচের যে তথ্যগুলো সঠিক। আচ্ছা, এখানে আমি উত্তর বলছি, তোমরা এটা দেখে নাও, অপশন সি করো। মানে এই 1 নম্বরটা 3 নম্বরটা হচ্ছে সঠিক, বাকিগুলো ভুল। জলচক্রে কোন প্রক্রিয়াটি অধঃক্ষেপণের একটি প্রকার নয় জানতে চাইছে? বাষ্পমোচন। আচ্ছা, আবহাওয়া জলবায়ুর মধ্যে কোন পার্থক্যগুলো সঠিক? এখানে 3টে পার্থক্য দেওয়া রয়েছে, আমি তোমাদের উত্তর বলে দিই, অপশান ডি করবে। কারণ এই 1 নম্বর পার্থক্যটা আর 1 নম্বর আর 2 নম্বরটা সঠিক, 3 নম্বরটা কিন্তু ভুল। আচ্ছা, বাস্তুতন্ত্রের জ্ঞান অনুযায়ী নিচের কোন বিকল্পটি ঠিক? আচ্ছা, এখানে করো উৎপাদক, তারপর খাদক, তারপরে খাদ্য শৃঙ্খল আর খাদ্যজাল। 16 পরিবেশে আলোর প্রয়োজনীয়তার নিরিখে নিচের কোনটি বাকি 3টি থেকে আলাদা? এটা করো আলোর প্রভাবে আমাদের ত্বকে ভিটামিন সংশ্লেষিত হয়। এবার একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, এই ছবিটা দেখার পরে দেখো রয়েছে উপরের চিত্র থেকে বাস্তুতন্ত্র সম্বন্ধে যে তথ্যগুলো পাওয়া যায় তার মধ্যে নিচের কোনটি ভুল? এটা কি করবে? এটা করবে সি, একে খাদ্যজালও বলা সম্ভব, এটা ভুল। সামাজিক পরিবেশে জীবের মধ্যে যেসব ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, নিচের কোনটি তার মধ্যেকার একটি নয়? আচ্ছা, আত্মত্যাগ। পরিবেশ শিক্ষার প্রকৃতি কোন ধরনের? এটা বহুমুখী।
ওনাম উৎসব নিচের কোনটির সঙ্গেই যুক্ত? ওনাম এটা কিন্তু ফসল ও জমির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের ক্ষেত্রে প্রযোজ্য। 21 বলছে পোশাক হিসাবে ধুতি ও লুঙ্গি বাংলা ছাড়া ভারতের আর যেখানেই জনপ্রিয়? দক্ষিণ ভারত। এবারে এখানে একটা তোমরা স্তম্ভ দেখো, এখানে একটা ছবি দেওয়া রয়েছে, এটা দেখো, এটা বলছি না, আমি জাস্ট উত্তরটা তোমাদের সামনে ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, 22-এর দাগের ক্ষেত্রে উত্তর করবে অপশান ডি, জনসংখ্যা বৃদ্ধি সমান পি পরিমাণ বৃদ্ধি। বর্তমানে মানে 2024 সাল অনুযায়ী পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যা রয়েছে যে দেশে, সেটা হচ্ছে ভারত। ভারত। উন্নয়নের সংজ্ঞায় যে বিষয়টি অন্তর্ভুক্ত নয় তা হলো, এখানে করো ধর্মীয় ভাবধারার প্রসার। বিশ্ব ক্ষুধাসূচক ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে যে বিষয়টি বিবেচনা করা হয় তা হলো, এটা হচ্ছে কোনো দেশে কতজন শিশু ও প্রসূতি অপুষ্টির শিকার ও শিশু মৃত্যুর হার, এর উপর নির্ভর করে। 26 নম্বর হচ্ছে কোন জোরটি ভুল? এখানে অপারেশন ফ্লাড, বন্যা নিয়ন্ত্রণ। আচ্ছা, ভারতবর্ষে শিশু মৃত্যুর প্রধান কারণ হচ্ছে বিভিন্ন সংক্রামক রোগ। উন্নয়নের ক্ষেত্রে শিল্পের প্রধান অবদান হলো কর্মসংস্থান বৃদ্ধি। নিচের কোন বিকল্পটি উন্নয়নের ক্ষেত্রে একটি প্রয়োজনীয় পদক্ষেপ নয়? শিশুশ্রম ও বাল্য বিবাহ। প্রশ্ন, ভারতের অন্তোদয় যোজনাতে যে বিষয়টি রয়েছে, কোন বিষয় রয়েছে? দরিদ্রদের 2 টাকা কেজি দরে চাল দেওয়া। হু এর মতে স্বাস্থ্য সম্পর্কিত নিচের তথ্যগুলির মধ্যে কোনটি ঠিক? এটা শারীরিক মানসিক সুস্থতা এবং সামাজিক মেলামেশা করার ক্ষমতা। আচ্ছা, 32 বলছে হিমবাহ গলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যদি বেশ কিছু হিমবাহ গলে যায় তারপর ভবিষ্যতে যে সমস্যা হতে পারে। আচ্ছা, এখানে অপশন করো বরফ গলা জলে পুষ্ট যে নদীগুলো সেগুলো জল কমে আসবে এবং একসময় শুকিয়ে যাবে। NEAC অর্থাৎ ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ঠিক আছে, ক্যাম্পেইন, এটা হচ্ছে ক্যাম্পেইন লেখা আছে। তো যে মূল ভাবনা নিয়ে তৈরি হয়েছিল তা হলো, সেটা কি? জলই জীবন। পরিবেশের ফুসফুস বলা হয় বনভূমিকে, আর কারণ পরিবেশ ফুসফুসের মতো স্থিতিস্থাপক। অপশান সি, মানে এটা তো সঠিক কিন্তু এটা কিন্তু তার ব্যাখ্যা নয়। ঠিক আছে। 35 নর্মদা বাঁচাও আন্দোলনে যে বিষয় মূল আন্দোলন সংগঠিত হয়েছিল তা হলো নদীর উপর বাঁধ নির্মাণ। সমুদ্র থেকে উদ্ধারকৃত জমিকে কি বলা হয়? পোল্ডার। নিচের কোনটি বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এইডস সম্পর্কিত নিচের তথ্যগুলির কোনটি ভুল? এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কৃষি জমির লাগোয়া একটি পুকুরে হঠাৎ প্রচুর শ্যাওলা ও কচুরিপানা জন্মেছে, এই ঘটনাকে কি বলা হয়? ইউট্রোফিকেশন। আজকাল কৃষিক্ষেত্রের ফসলের মানে যেমন হচ্ছে পটল এক্সাম্পল দিয়ে দিয়েছে, তো কৃত্রিমভাবে চাষিরা পরাগ মিলন ঘটিয়ে দেন। হ্যাঁ, এটা ঠিক, না হলে কিন্তু পটল সম্ভব নয় সেটা হওয়া। তো স্বাভাবিক পরাগ মিলন না ঘটার কারণ হলো, কেন? কারণ কৃষিক্ষেত্রে অত্যাধিক রাসায়নিক বিষ ব্যবহার করায় জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য কিন্তু হ্রাস পায়। তো এই হচ্ছে তোমাদের 40টা EVS-এর প্রশ্ন আলোচনা করলাম। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্র্যাকটিস করো। ভালো লাগলে পর্বটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে অর্থাৎ টেলিগ্রামে তোমরা সবাই যুক্ত থাকো, সমস্ত আপডেট তোমরা সেখানে পাবে। ফ্রি পিডিএফগুলোও তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই তা যেটা প্রয়োজন তোমরা কিন্তু কমেন্ট করবে। আর বিষয় সংক্রান্ত কোনো প্রশ্নের সমাধানের জন্য কমেন্ট করো, কমেন্টেই তোমাদেরকে উত্তর দেওয়া হবে।